প্রিয় বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর মডেল সেট 6 নিয়ে এলাম। তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাকে লক্ষ্য করে। আচ্ছা, আমি এখানে এমসিকিউ ভার্সানটা বইতে দেখাচ্ছি, আর বাদ বাকি দুয়ের দাগ থেকে অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখান থেকে আমি নোটপ্যাডে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেখাবো, কেননা আমি পিডিএফটা তৈরি করছি, একটু কাজ বাকি রয়েছে। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করো। তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্ট আমাদের কাছ থেকে কম দামে কিনতে পারবে, শুধু গণিত বাদে, রায়মার্টিনের। ঠিক আছে, তো চলো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যারা হচ্ছে পিডিএফ নোট কিনতে পারবে না, তোমরা ক্লাসগুলো দেখে দেখে খাতাতে হচ্ছে উত্তরগুলো লিখে নাও, আর বইতে দাগিয়ে নাও এমসিকিউর উত্তরগুলো। প্রথম প্রশ্ন, তাপের একক হলো, উত্তর করবে ক্যালোরি, অপশান বি করো উত্তরটা। তারপর দেখো দুয়ের দাগে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দিতে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক, অপশান সি করো উত্তরটি। তিনের দাগে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহৃত হয় সেটি হলো, অপশান সি করো পিটুইটারি গ্রন্থি। চারের দাগে বলা আছে 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য 4 লক্ষ ভোল্ট। তারপর দেখো নেক্সট, মানে এটা ডি করবে। পরবর্তী প্রশ্ন, কোভিড-19 রোগটি হলো, উত্তর করবে ভাইরাস ঘটিত রোগ। তারপর দেখো হিম মিশ্রণ হলো বরফ ও নুনের মিশ্রণ। ঠিক আছে, তাহলে অপশান এ করো উত্তরটি। পরবর্তী দেখো, এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গে আমের প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে আগে পাকে, উত্তর করবে গোলাপ খাস, অর্থাৎ অপশান বি করো। তারপর দেখো 7-এর পর 8-এর দাগে সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হলো, উত্তর করবে বিকিরণ পদ্ধতি। তারপর দেখো মুরগির ডিম উৎপাদনকারী একটি জাত হলো অ্যাসলে, অপশান বি করো উত্তরটি 9 দাগের প্রশ্নের। 10-এর দাগের প্রশ্ন, এমসিকিউ শেষ প্রশ্ন, বিজারণের অর্থ হলো, উত্তর করবে H2 গ্রহণ, বিজারণের অর্থ। আর জারণ যদি বলতো তো সেটা ইলেকট্রন মাইনাস হতো, তখন হবে জারণ। ঠিক আছে, ই মাইনাস থাকতো তখন। ঠিক আছে, ই মাইনাস মানে ই লিখে এরকম মাথাতে মাইনাস থাকতো। ঠিক আছে, তো এই ছিল এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর। এবারে আমরা দুয়ের দাগ থেকে দেখাচ্ছি নোটপ্যাডে সমস্ত প্রশ্ন, তার উত্তরগুলো দেখে নাও। দেখো, এরপরে আমরা নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো বলা রয়েছে। মৌমাছি জীবনচক্রে 4টি দশা সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে লেখো। মৌমাছি জীবনচক্রে 4টি দশা সঠিক ক্রম অনুযায়ী নিচে দেওয়া হলো: ডিম, লার্ভা, শুক্কিট, পিউপা, মুক্কিট, পূর্ণাঙ্গ মৌমাছি। এই দশাগুলো সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য তোমাদেরকে দিয়েছি, দেখে নাও। ডিম, রানী মৌমাছি ষড়ভুজাকৃতি কুঠরিতে ডিম পাড়ে। লার্ভা, ডিম ফুটে ছোট্ট সাদা কীটের মতন লার্ভা বের হয়, এদের কোনো পা বা ডানা থাকে না। পিউপা, লার্ভার চারিদিকে একটি আবরণ তৈরি হয় এবং এর ভিতরেই মৌমাছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। পূর্ণাঙ্গ মৌমাছি পিউপা দশা শেষ হলে আবরণ ছিঁড়ে একটি সম্পূর্ণ মানে মৌমাছি বেরিয়ে আসে। এইখানে দেখো আমি ছবি দ্বারা বুঝেছি। 1 নম্বরে ডিম থাকে, 2 নম্বরে লার্ভা থাকে, 3 নম্বরে পিউপা থাকে, আর 4 নম্বরে পূর্ণাঙ্গ মৌমাছিটা তৈরি হয়ে বেরিয়ে আসছে। অ্যাডাল্ট বি এই জন্য লেখা রয়েছে। ঠিক আছে, আর ওদের কুঠুরিটা এইরকমই দেখতে হয়। তারপর দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে। জেডেন মাইনাস 2 মাইনাস রাইডারও জেডেন 2 প্লাস, এটি মানে একটি জারণ বিক্রিয়া। এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে, এটা করবে সত্য, কারণ কি ইলেকট্রন বর্জন মানেই হলো জারণ, মনে রাখবে। শূন্যস্থান পূরণ করো। তরলের উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপরিপৃষ্ঠের ক্ষেত্রফল বেশি বা বৃদ্ধি পেলে বা হলে আর কি, যা বলো না কেন, বাষ্পায়ন দ্রুত হয়। বিসাদৃশ্য শব্দটি বেশি লেখো। স্বর্ণ, রত্না, মাসুরি, পঙ্কজ। হ্যাঁ, দেওয়া শব্দগুলোর মধ্যে বিসাদৃশ্য শব্দটি হলো পঙ্কজ। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। ছবির টেবিল অনুযায়ী মিল নিচে দেওয়া হলো। বাম দিকের আর ডান দিকের মিলনটা দেখে নাও। ম্যালেরিয়া তার সাথে করবে প্লাজমেডিয়াম ভাইভক্স, অর্থাৎ 4 নাম্বারটা এর সাথে। বির দাগে বলা হয়েছে কলেরা, 3 দাগেরটা করবে, অর্থাৎ ভিব্রিও ক্যালোরি। আর সিতে বলা রয়েছে কালা জ্বর, 1 দাগেরটা করবে, অর্থাৎ লিসম্যানিয়া। উত্তরগুলো এভাবেই করবে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নেব। সত্য অথবা মিথ্যা লিখো বলা রয়েছে। ব্যাটারি ধনাত্মক পাতের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলে, উত্তর করবে সত্য। অ্যানোড দেখো ব্যাটারি পজিটিভ যেটা প্লাস যেটা হয় সেটা হচ্ছে অ্যানোড, এই প্রান্তের সাথে যুক্ত হয়। আর ক্যাথোডটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত অর্থাৎ মাইনাস প্রান্তের সাথে যুক্ত থাকে। শূন্যস্থান পূরণ করো। আলু,
ক্যাটালেজ তরমুজের দানা ড্যাশ, উত্তর করবে ইউরেজ। কেন না ব্যাখ্যা দেখো এখানে দিয়েছি, কেন হবে ওটা, আলুতে ক্যাটালেজ নামক এনজাইম থাকে, তেমনি তরমুজের দানায় ইউরেজ এনজাইম পাওয়া যায়, সেই দিক দিয়ে ইউরেজ করবে। বিসাদৃশ্য শব্দটি বেছে লিখে বলা রয়েছে, গলিত সোডিয়াম ক্লোরাইড চিনির জলীয় দ্রবণে কপার সালফেটের জলীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, উত্তর করবে চিনির জলীয় দ্রবণ। ঠিক আছে, না কারণটা কি না চিনির জলীয় দ্রবণ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রন পরিবহন করে না, বাকি সবগুলি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যা আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। নিচের প্রশ্নগুলির এক কথা উত্তরটাও বলা রয়েছে, দেখে নাও। তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বাড়ে বা বেড়ে যায় এমন একটি পদার্থের নাম লেখো। জল, অর্থাৎ বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এছাড়া অ্যান্টিমনি বা বিশ্বনাথ ও হতে পারে। কিউপ্রিক নাইট্রাইট ক্রিস্টালকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় তার নাম লেখো বা সংকেত লেখো। নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ সংকেত NO2। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, জোর কলমে ব্যবহৃত উন্নত জাতের গাছের শাখাটিকে কি বলে? সিয়ন বলা হয়। জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? হাইড্রোজেন বা H2। চায়ে উপস্থিত কোন যৌগের রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? পলিফেনল, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে ক্যাটেচিন, এটাই। তারপর দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। কৃষিকাজে জৈব সারের ব্যবহার অজৈব সারের চেয়ে ভালো কেন? কারণগুলো দেখে নাও। জৈব সারের ব্যবহারের সুবিধাগুলো দেখে নাও। মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, মাটির ছিদ্রযুক্ত করে, জলে মাটির গভীরে বায়ু চলাচল ভালো হয়, মাটিতে উপকারী জীবাণুদের বংশবৃদ্ধি ও সক্রিয়তা বাড়ায়, মাটির গঠন উন্নত করে এবং দীর্ঘকাল উর্বরতা বজায় রাখে। আবারও বলছি, ওখানে ওই প্রশ্নগুলো টাইপিং মিস্টেক ছিল বলে আমি একে দাগে যে সমস্ত MCQগুলো সেগুলো আমি নোটপ্যাডে এক্সট্রাভাবে টাইপ করে দেখেছি। আর পরবর্তী সময় তোমরা যারা নোটস কিনছো তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ওটা সংশোধন করা থাকছে, চিন্তার নেই, ঠিক আছে? আর তোমরা নোটস কিনতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখবে। স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? এর অর্থ হলো গ্রাম বায়ুমণ্ডলীয় চাপে 100°C তাপমাত্রায় 1 গ্রাম জলকে ওই একই তাপমাত্রায় 1 গ্রাম স্টিমে পরিণত করলে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করা হবে বা করবে। মেজর কাপ ও মাইনর কাপের মধ্যে দুটো পার্থক্য, এগুলো আগে ছিল, এগুলো রিপিটেড প্রশ্ন, দেখে নাও। আকার, এরা আকারে বেশ বড় হয়, অর্থাৎ মেজর কাপটা। মাইনর কাপটা কি, এরা আকারে ছোট হয়। তারপরে দেখো বৈশিষ্ট্য, আর মেজর কাপ মাইনর কাপ এরকম ঘর করবে বৃদ্ধিটা। মেজর কাপ কি করে না খুব দ্রুত বৃদ্ধি পায় বা বাড়ে, ঠিক আছে? মাইনর কাপ তুলনামূলকভাবে ধীরগতিতে বাড়ে বা বৃদ্ধি পায়। উদাহরণ রুই কাতলা মৃগেল, এটা হচ্ছে মেজর কাপ। বাটাপটি খয়া, এগুলো হচ্ছে মাইনর কাপ। তারপর দেখো তাপমচি রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এর একটি উদাহরণ দিতে বলেছে। যে রাসায়নিক পরিবর্তন বা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপমচি রাসায়নিক পরিবর্তন বলা হয়। এই ধরনের বিক্রিয়া চলাকালীন সংলগ্ন পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি পায়। উদাহরণ পোড়া চুন ও জলের বিক্রিয়া একটি তাপমচি পরিবর্তনের উদাহরণ। পোড়া চুন, এইখানটায় দেখো একটা চিহ্ন রয়েছে, এই যে এসের মতন করে কাটা রয়েছে দুটো, এই চিহ্নটা, এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এই চিহ্নটা এসছে। তোমরা কি করবে, এখানে CaO করবে, শুধু জাস্ট CaO, এর উপর জল ঢাললে কলিচুন CaOH এর হোল 2 উৎপন্ন হয়, যা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, যার ফলে জল ফুটতে শুরু করে। রাসায়নিক সমীকরণ COO প্লাস H2 CaOH এর হোল 2 প্লাস তাপ, শুকনো খাবারে সোডা ও ব্যাটারির অ্যাসিডের কেলাসের মিশ্রণের কেরোসিন দিলে কোন বুদবুদ তৈরি হয় না কেন? মানে কোনো বুদবুদ কেন হয় না, তার কারণটা জিজ্ঞেস করেছে তোমাকে। কেরোসিন একটি অধ্রুবীয় অর্থাৎ নন পোলার দ্রাবক। খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য আয়নীয় পরিবেশ যেমন জল প্রয়োজন। কেরোসিন আয়ন তৈরি করতে পারে না, তাই কোনো বিক্রিয়া হয় না এবং CO2 এর বুদবুদ সৃষ্টিও হয় না। চা চাষে ছায়াতরুর ভূমিকা সম্পর্কে লেখো। চা গাছে মানে সরাসরি প্রখর রোদ সহ্য করতে পারে না চা গাছটার কি, তাই চা বাগানে বড় বড় গাছ যেমন কি শিরীষ, অর্থাৎ শিরীষ গাছ মানে অনেকে এটাকে খিরিস গাছ বলে থাকে গায়ে ভাষায়, ঠিক আছে? তো এই গাছটাকে বলা হয়, লাগানো হয়, বা এই সমস্ত যা বড় বড় গাছ ছায়া দেয় সেই সমস্ত গাছগুলো লাগানো হয়। এখানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, আর অনেক বড় বড় গাছ লাগানো হয়, সেগুলো ছায়া দেয়, যেমন খেজুর গাছও লাগানো হয়, ঠিক আছে? দেখো লাগানো হয় যা চা গাছকে ছায়া দেয়। এই ছায়াতরু মাটির আর্দ্রতা বজায় রাখে এবং ঝড়ো হাওয়া থেকে চা গাছকে রক্ষা করে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড ও
ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসাবে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের দণ্ড যাতে প্রলেপ দেবে। অ্যানোড হিসাবে তুমি যেটা ব্যবহার করবে বিশুদ্ধ ক্রোমিয়াম দণ্ড, অর্থাৎ যা দিয়ে প্রলেপ দিবে। তারপর দেখো নেক্সট নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো 5টা। বলা রয়েছে দেখো কোন বিজ্ঞানী থার্মোফ্লাক্স উদ্ভাবন করেন? গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? এটা এই যে প্রথমের প্রশ্নটা এটা আগে দেখেছো, তবু দিয়েছে রিপিটেড প্রশ্ন, দেখে রাখো। বিজ্ঞানী জেমস ডিউয়ার থার্মোফ্লাক্স আবিষ্কার করেন। আর কুকুর কেন জিভ বের করে হাঁপায় গরমকালে, দেখে নাও। কুকুরের শরীরে ঘর্মগ্রন্থি খুব কম থাকে, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় যাতে জিভের লালা বাষ্পীভূত হয় এবং ওই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ কুকুর তার জিভ তথা শরীর থেকে গ্রহণ করে, ফলে তার শরীর ঠান্ডা থাকে। 2 দাগের প্রশ্ন ছিল জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের কেলাস কীভাবে দ্রবীভূত হয় তা চিত্রসহ বর্ণনা করো। বর্ণনাটা দেখে নাও। জল একটি দ্রবীয় পোলার, যেটাকে বলা হয় ইংরেজিতে দ্রাবক। সোডিয়াম ক্লোরাইড NaCl কেলাস Na+, মানে এবং Cl মাইনাস প্রান্তে Cl-কে মানে মাইনাসে পরিণত হচ্ছে তো, এবং নেগেটিভ প্রান্ত Na+কে আকর্ষণ করে তো নিজের দিকে টেনে নেয়, ফলে কেলাসটি ভেঙে গিয়ে আয়নগুলো জলে দ্রবীভূত হয়ে যায়। তোমরা পড়ো বাড়িতে বুঝে বুঝে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যারা নোটস নেবে তোমরা খাতাতে লিখে নাও উত্তরগুলো এবং লিখে নিয়ে বাড়িতে পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে। আমি এখানে তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ ভিডিওটা ছোট করার জন্য, ঠিক আছে। বজ্র নিরোধক কি? এটি কিভাবে কাজ করে? বজ্র নিরোধক দেখে নাও। উঁচু অট্টালিকায় বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য বাড়ির ছাদে যে ধাতব দণ্ড লাগানো হয় তাকে বজ্র নিরোধক বলে। এটা রিপিটেড প্রশ্ন, দেখে রাখবে। কাজ বজ্র নিরোধকের ওপরের প্রান্ত সূচালো থাকে। মেঘের আবেশের ফলে সূচালো মুখের আধানের ঘনত্ব বাড়ে এবং তা বায়ু আধানের সঙ্গে মিলে মেঘের আধানকে প্রশমিত করে। যদি সরাসরি বজ্রপাত হয় তবে এটি তড়িৎকে বাড়ির কোনো ক্ষতি না করে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। তারপর দেখো ZnO+C রাইডারও Zn+CO দেখাও যে বিক্রিয়াটি একটি জারণ বিজারণ মানে বিক্রিয়া এবং বিক্রিয়াটিতে জারক ও বিজারক পদার্থ চিহ্নিত করো। বিক্রিয়া বিশ্লেষণ। এখানে ZnO+ অক্সিজেন অপসারিত হয়ে Zn তৈরি হয়েছে, তাই এই তাই এটি বিজারণ। অন্যদিকে C যেটাকে কার্বন বলা হয়, অক্সিজেন গ্রহণ করে CO তৈরি হচ্ছে, তাই এটি জারণ। যেহেতু জারণ ও বিজারণ একই সাথে ঘটছে তাই এটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া। জারক পদার্থ ZnO জিঙ্ক অক্সাইড, বিজারক পদার্থ C কার্বন। 600 গ্রাম ভরের একটি সীসার গোলকের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করতে হলে কী পরিমাণ তাপের প্রয়োজন? সীসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। সমাধান আমরা জানি। প্রয়োজনীয় তাপ কিউ, যেটাকে প্রকাশ করা হয় M কোড S কোড T। আপেক্ষিক, আচ্ছা এর আগে দেখো ভর M সমান 600 গ্রাম করবে আপেক্ষিক তাপ, তারপরে করবে S যেটাকে প্রকাশ করা হয় ব্র্যাকেটের মধ্যে জন্য দিয়ে দেওয়া হয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতার পরিবর্তন যেটাকে T দ্বারা প্রকাশ করা হয়, টেম্পারেচার আর কি। 100 থেকে 25 বাদ দেওয়া হয়েছে 75 ডিগ্রি সেলসিয়াস আসছে। অতএব কিউ সমান 600 গুণিতক 0.03 গুণিতক 75। এখানে এটা ম্যাথটা করলে আসবে দেখবে 1350 ক্যালোরি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, ওটা আবার উত্তরে লেখা রয়েছে। তারপর দেখো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পলিকালচার কাকে বলে? ডিপ লিটার পদ্ধতিতে লিটার বলতে কী বোঝো? পলিকালচার যখন একই পুকুরি বা জলাশয়ে বিভিন্ন স্তরের মাছ বিভিন্ন স্বভাবের আর কি একাধিক প্রজাতির মাছ চাষ করা হয় তখন তাকে পলিকালচার বলা হয়, বা মিশ্র মাছ চাষ বলা হয়। কেন এই চাষটা করা হয়? উদ্দেশ্যটা দেখে নাও। পুকুরে বিভিন্ন স্তরে যেমন উপরিস্তর, মধ্যস্তর, নিম্নস্তর যে থাকে, সেখানে খাবার যাতে সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ খাবারটা এক কথায় বলতে গেলে নষ্ট যাতে না হয় আর কি, এবং মাছের ফলন বৃদ্ধি যাতে হয়, সেই জন্য এই মাছ চাষটা করা হয়। উদাহরণ, একই পুকুরে রুই, এটা হচ্ছে মধ্যস্তরের মাছ, কাতলা এটা হচ্ছে উপরিস্তরের মাছ, এবং মৃগেল নিম্ন স্তরের মাছ, এগুলো চাষ করা হয়। কোন মাছটা কোন স্তরে থাকে আমি দিয়ে দিয়েছি উদাহরণ দিয়ে। ডিপ লিটার পদ্ধতি তে লিটার দেখে নাও। পোলট্রি খামারের মুরগি পালনের জন্য ঘরের মেঝোর ওপর যে বিশেষ ধরনের সজ্জা বা বিছানা তৈরি করা হয় তাকে লিটার বলা হয়। এই প্রশ্নটা ছিল, তোমরা দেখে নেবে। কী দিয়ে তৈরি করা হয়? এটি সাধারণত খড়, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান বা গমের ভুসা, ঠিক আছে, আর ভুট্টার ভাঙা অংশ প্রভৃতি দিয়ে তৈরি করা হয়। পদ্ধতি, মেঝেতে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পুরু করে এই স্তর সাজানো হয়। মুরগির মলমূত্র এই লিটারের সঙ্গে মিশে যায়। নির্দিষ্ট সময় অন্তর এটি উল্টে পাল্টে দেওয়া হয় যাতে তা শুকনো থাকে এবং পচনের ফলে ভিটামিন ও পুষ্টিকর সার তৈরি হয়। এই পদ্ধতিতে লিটারের গভীরতা বেশি হয় বলে একে ডিপ লিটার পদ্ধতি বলা হয়। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড বা অ্যানোডে কী উৎপন্ন হবে?
সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। উৎপন্ন পদার্থ ক্যাথোডে ধাতব সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়া বিয়োজন NaCl, রাইট অ্যারো Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। ক্যাথোডে বিজারণ মানে বিজারণ বিক্রিয়াটা দেখে নাও, ক্যাথোডের যেটা বিক্রিয়াটা Na প্লাস প্লাস ই মাইনাস, রাইট অ্যারো Na। অ্যানোড বিক্রিয়াটা যেটা জারণটা হবে দেখে নাও, Cl মাইনাস মাইনাস ই মাইনাস Cl প্লাস Cl টু আপ অ্যারো। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 6-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। ওইখানটায় প্রথমে যে MCQ ভার্সানটা একটু টাইপিং মিস্টেক ছিল বলে আমি আলাদাভাবে দেখিয়েছি, ওটা পরবর্তী সময় আমরা এডিট করে ঠিক করে দেবো নোটসের মধ্যে, যারা নোটস নেবে। আর ওই যে এসের মতন চিহ্নটা এক জায়গায় ছিলে, ওটাও আমরা তুলে দেবো। তোমরা এটা বলে দিলাম, যারা ভিডিও দেখছো অবশ্যই নোটসের জন্য যোগাযোগ করতে পারো। আমাদের কাছে অল সাবজেক্টের নোটস পাবে। এবারে তোমরা তোমাদের পছন্দসইও নোটস নিতে পারো। তার জন্য যদি নোটস নিতে চাও কম দামে কিনতে পারবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আর যারা নোটস কিনবে না, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে ক্লাসগুলো করে নাও। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।